আমার দেশে 30 কেজি চাউলের কাঠ 1800 টাকাতে বিক্রি করে। হে কতক্ষণ আবার ভোটত পোস্টার লেগে সৎ যোগ্য নির্ভীক অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। কতক্ষণ ঠিক কিনা? আমরা যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাতে লাগি, মূর্খ মানুষ পেছনে থাকলে তাও বলবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কে ব্যাপার? কই তুমি নামাজ ভুল করছো, আর 1 রাকাত পড়ো, ওঠো। আমাকে নামাজ ভুল হলে তুমি উলা দাও, আর ওই যে 1800 টাকাতে বেচলে ওই আমার ভোটর দাঁড়ালো কেটে উলা দাও নে। ওর উলা যদি 1 কোটি বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার পরে ওই জীবনে বুঝবে না ওর উলা হলো 3 দিকে সালাই, একদিকে দুয়ার, বাঁ হাতত থাকবো ব্যালিট, ডান হাতত থাকবে সিল, এমন জায়গায় মার মুকিল হয় ঢুসে যাবি, না হয় ভালো লোক আসবে। হ্যাঁ কথা বল। এর ব্যাখ্যা আমি রাজনীতির চ্যাপ্টারে দিয়ে দেবো। কোরআন থেকে যা বলা দরকার তা বলবো, কারোর বিরুদ্ধে বলবো না। বল ঠিক কিনা? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? তাহলে একটু চাপে আসেন তো, লোকজন বসার থাকে না, চাপে আসেন তো ভাই একটু চাপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই একটু চাপে আসেন ভাই। দাঁড়ানো ভাইরা সামনে আসেন, অনেক জায়গা আছে এখানে। ভাই দাঁড়ানো ভাইরা সামনে আসেন তো, আসেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকলে এটা বেয়াদবি হয়, আল্লাহ সহ্য করবেন না। আসেন না, সামনে আসেন। একটু পরে আমাদের সামনে প্রধান অতিথি উনি আসবেন, প্রধান বক্তা, সুদূর মদিনা ইউনিভার্সিটির ছাত্র, যিনি গাজীপুর ঢাকা থেকে এসেছেন। আমরা কি ওই জালত আটকার ভয় মনে করি? এই কথা কোন না? আমরা কথা বলবো কার? শুনবে কার বান্দা? বলবো কার কথা? এই কথা শুনতে হবে। কি রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আওয়াজ দেন জোরে করে, রাজি আছেন? আমি আপনাদেরকে ট্যানেল পুলে বৃত্তি পাবো আজকে, ট্যানেল পুলে বৃত্তি পাবো, সেই বক্তব্য দেবো আজকে, আল্লাহ যদি কবুল করে। জোরে করে আমিন। আমার ভাইয়েরা, আমার দীর্ঘ প্রায় 60 বছর বয়স, তার 42 বছর বক্তব্যের বয়স, আর কমপক্ষে 41 বছর ইমামতির বয়স। এই কোরআন পড়ে পড়ে আমি যা বুঝেছি, এই পুরাটা কোরআন যদি আমরা গোলামের খাতায় আমরা মানতে চাই, আমি হব আল্লাহর গোলাম, কোরআন হবে এতাআতের কিতাব, রসুলের আদর্শ হবে অনুসরণীয় হাদিস। এই কথাগুলি যদি পুরাটা যদি আমরা মানতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে এত বলার টাইম নাই। কোরআনের কথাগুলিকে আল্লাহ রব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করেছেন কর্মসূচির মাধ্যমে। এই 3টি কর্মসূচি যদি দুনিয়ার মানুষেরা যদি বুঝতে পারি, আল্লাহর ইজ্জতের কসম, আজকের প্রধান অতিথি সভাপতি সাহেব, আপনাদের তত্ত্বাবধায়ক যিনি আছেন সার্বিক সহযোগিতায় রফিকুল ইসলাম রফিক ভাই, এনারা যে বক্তব্য দিয়েছেন, এই কথাগুলি কোরআনের 3টি বিষয়বস্তুর ভিতরে এসে যাবে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সেই কথাগুলি আমি বলে দেব। এই কোরআন পুরাটা আল্লাহ নাজিল করেছেন 3টি বিষয়বস্তুর ভিতর দিয়া। 1 নাম্বার হলো অর্থনীতি। যদি কনবার হবা, 1 নাম্বার কি? সবাই বলেন কি? অর্থনীতি। 2 নাম্বার হলো সমাজনীতি। 3 নাম্বার হলো রাজনীতি। 3 নাম্বার কি? পুরা কোরআন অর্থনীতি, 2 নাম্বার সমাজনীতি, 3 নাম্বার হলো রাজনীতি। এই 3টা নীতি রসুলের দ্বারা তাম পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল উনি মদিনার মিম্বরে বসে শাসন করেছেন। উনি ছিলেন প্রেসিডেন্ট, আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, উমর ফারুক ছিলেন প্রেসিডেন্ট, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রেসিডেন্ট, হযরত আলী ছিলেন প্রেসিডেন্ট রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুন ছিলেন প্রেসিডেন্ট, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম ছিলেন প্রেসিডেন্ট, এরপরে জুলকারনাইন ছিলেন প্রেসিডেন্ট।
বিরাট পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। জুলকারনাইন সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত প্রেসিডেন্ট। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উদয় থেকে অস্ত পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। রসুল 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, উমর ছিলেন প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর। আল্লাহু আকবার। তেনারা একদিকে প্রেসিডেন্ট, আর একদিকে হাজী, আর একদিকে মসজিদে নববীর ইমাম। যদি কোন ঠিক কিনা? ইমাম। একই লোক মসজিদে ইমামতি করে, আবার গরিবের মধ্যে খাদ্য বিতরণ করে। একই লোক বিতরণ করে। হযরত উমর ফারুক একদিন খুতবা দিচ্ছেন, ওনার দেশের সকল লোককে একটা করে রিলিফের কাপড় দিয়েছেন উনি, জামা কাপড় বানানোর জন্য। কিন্তু যে মাপের কাপড় দিয়েছে সবাইকে, কিন্তু ওই মাপের কাপড় দেওয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা নম্বা তৈরি হবে না। ওনারও ভাগে পড়ছে একটা কাপড়। খুতবা দিচ্ছে, এমত অবস্থায় একজন যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমাদের জুব্বার কাপড় ছোট, আমাদের কুর্তা ছোট তৈরি করেছি, আপনার জুব্বা তো লম্বা হলো কি কারণে? জবাব দেন। অর্ধেকটা পৃথিবীর বাদশা প্রশ্ন করেছে। তখন আমিরুল মুমিনিনের এই প্রশ্নের উত্তর ওনার ছেলে দাঁড়িয়ে বললেন, আমি এর উত্তর দেব। কি উত্তর তুমি দিবে? বলে, আমার ভাগের যে কাপড়, এটা আমার আব্বাকে আমি দিয়েছি। কোন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর বাদশার আগে এই কাপড় লম্বা না খাটো এরই প্রশ্ন করেছে। তার মানে কি? একই লোক মদিনা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ওই লোকে আবার কাপড় বাটিচ্ছে। তাহলে যদি দুর্নীতি করে তাহলে এক কবি তুই বাড়া কথা কর। ইসলাম যতদিন ক্ষমতায় ছিল ততদিন একই লোক চেয়ারের ক্ষমতায়, একই লোক কাবিখার গম বাটিছে। যদি কেউ 10 কেজি মারে খায় তাহলে কবি, হুজুর আপনার পাশে নামাজ পড়বে না, আপনি বাড়ান, আপনি কে 10 কেজি গম খেলেন। ব্রিটিশ সরকার দেখলো এটা তো বেকায়দা, চেয়ার আলাদা করলো, কাবিখা আলাদা করলো। কতক্ষণে কে হুজুর করক দেশে জুম্মার মধ্যে, আর ওর করক দেশে কাবিখার মধ্যে। দুই লোক একজন জুম্মা চালাচ্ছে, একজন চেয়ার চালাচ্ছে। এখন কত খাবি, কি খাবি, কয় মন খাবি, কেউ প্রতিবাদ করবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? কোথায় মুসলমান? তাহলে এনারা ছিলেন প্রেসিডেন্ট। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি রাতের অন্ধকারে বিধবার বাড়ির আটা নিয়ে নিজের হাতে রুটি তৈরি করে এতিমকে খাওয়াইছেন। যদি বল ঠিক কিনা? আর আমার দেশে 30 কেজি চাউলের কাঠ 1800 টাকাতে বিক্রি করে। হে কতক্ষণ? আবার ভোটত পোস্টার লেগে সৎ, যোগ্য, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। কতক্ষণ? যদি কোন কথা ঠিক কিনা? আমরা যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাতে লাগি, মূর্খ মানুষ পেছনে থাকলে তাও বলবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কে ব্যাপার? তুমি নামাজ ভুল করছো, আর 1 রাকাত পরো, ওঠো। আমাকে নামাজ ভুল হলে তুমি উলা দাও, আর ওই যে 1800 টাকাতে বেচলে ওই আমার ভোটর দাঁড়ালো, কেটো উলা দাও নে। ওর উলা যদি 1 কোটি বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার পরে, ওই জীবনে বুঝবে না ওর উলা হলো 3 দিকে সালাই, একদিকে দুয়ার, বাঁ হাতত থাকবো ব্যালিট, ডান হাতত থাকবে সিল। এমন জায়গায় মার মুকিল, হয় ঢুসে যাবি, না হয় ভালো লোক আসবে। হ্যাঁ কথা বল। এর ব্যাখ্যা আমি রাজনীতির চ্যাপ্টারে দিয়ে দেবো। কোরআন থেকে যা বলা দরকার তা বলবো, কারোর বিরুদ্ধে বলবো না। বল ঠিক কিনা? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? তাহলে একটু চাপে আসেন তো, লোকজন বসার থাকে না, চাপে আসেন তো ভাই, একটু চাপে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই একটু চাপে আসেন ভাই। দাঁড়ানো ভাইরা সামনে আসেন, অনেক জায়গা আছে এখানে। ভাই দাঁড়ানো ভাইরা সামনে আসেন তো, আসেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকলে
এটা বেয়াদবি হয়, আল্লাহ সহ্য করবেন। আসেন না, সামনে আসেন। একটু পরে আমাদের সামনে প্রধান অতিথি উনি আসবেন, প্রধান বক্তা, সুদূর মদিনা ইউনিভার্সিটির ছাত্র, যিনি গাজীপুর ঢাকা থেকে এসেছেন। আমি আপনাদেরকে একটি কথা আলোচনা না করলেই নয়, সেটা হলো আমরা যারা এখানে আছি, আমরা ঈমান নিয়ে মরতে চাই। কি রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো দেখি, কারা কারা? সুবহানাল্লাহ, সুবহান আল্লাহু আকবার। নামানা তো ঈমান নিয়ে মরতে গেলে আমার কি করণীয়? রসুলের থেকে শিখতে হবে। সুবহান, আমাকে ঈমানের উপর চলতে হবে। 1 নম্বর শর্ত। কিসের উপরে? ঈমানের উপরে। 2 নম্বর শর্ত হলো আপনার সন্তান থাকলে একজনকে হাফেজ, আলিম বানাতে হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান বানাতে হবে। কোরআন পড়নেওয়ালা সন্তান বানাতে হবে। কেন বানাতে হবে? আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক ঈমানদারের উপরে নয়, প্রত্যেক নর নারীর উপর। জোরে কোন মারহাবা। কোরআন শেখা কি ফরজ। এই বাংলাদেশে প্রত্যেক গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে যদি লিস্ট করা হয়, কতজন পাওয়া যাবে কোরআন পড়নেওয়ালা আর কতজন নেগেটিভে যাবে কন্ত? কোরআন না পড়ার পার্টি। তাহলে একটা ফরজ ইবাদত হলো কোরআন শিক্ষা করা। সেই ফরজ ইবাদত থেকে আমরা হাজার হাজার কোটি কোটি মানুষ পিছিয়ে পড়ে আছি। যে মানুষগুলি কোরআন পড়ে না, জানে না, বোঝে না, এর কাছে কোরআনের বক্তৃতা যাই দিবি তারই মামলা খাওয়া লাগবে। কত কনে মানে কত কনে কেন? ওই তো জানে না, ওই জানিস আমরা ওই কথা বললি কয় হুজুরি গুলো কবিকা। তাহলে আমরা কি বলবো কোন বলেন? কোরআন পড়তে হবে, এটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ। আপনি যত শিক্ষা অর্জন করেন করেন, আমার আপত্তি নাই, কিন্তু কোরআন শিখতে হবে। কোরআন না শেখা পর্যন্ত আমার এই ফরজ ইবাদতের অপরাধ থেকে আমি বাঁচতে পারবো না। এরপরে রসুল বলছেন, কেন তুমি কোরআন শিখবে? রসুল বলছেন, তোমাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় উত্তম মর্যাদার স্থানে জায়গা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেছেন, তোমাদের ভেতরে যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই হলো পৃথিবীর ভেতরে উৎকৃষ্ট। পৃথিবীর ভেতরে উৎকৃষ্ট কারা? যারা কোরআন শিখে এবং কোরআন শিখে মানে কি? আলিফ দুই জবরান, আলিফ বা তা সা, কাব মিম পেশ কুম, এই খেললে শিখেন। কোরআন শেখা মানে কি? পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। কথা ঠিক কিনা? আর যাকে শিখাবে অকো বুঝাতে হবে, অকো মানার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এরই নাম হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা হলো পুরো কথা। আল্লাহ ইকরার মধ্যে ঢুকে দিয়েছেন যে তুমি পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। শুধু পড়লে হবে না, তার অর্থ কি বুঝতে হবে। তদনুযায়ী আমার ব্যক্তি গড়তে হবে, সমাজ গড়তে হবে, রাষ্ট্র গড়তে হবে। ধরে বলো ঠিক কিনা? তাহলে আসুন, উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শিখে আর শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভেতরে উৎকৃষ্ট জায়গা কোনটা? হ্যাঁ, মসজিদ। রসুলের কথা। আর নিকৃষ্ট? আচ্ছা, এখন কোনটা? আপনাকে দুইটা মাথা আমি হাত দিয়ে বলতেছি, মানুষ মসজিদ বেশি যায় না বাজারত যায়? এই যে মোল্লাগের ইমিন্দে আমি মাঝে মধ্যে সবার যাই, তো 2 হাত দিয়ে ফাঁড়ি দিয়ে যাওয়া লাগে। সিমলে গেলে তো পাও থোয়ার জায়গা নেই। যত মানুষ ওই নিকৃষ্ট জায়গাত। কথা কন, নিকৃষ্ট জায়গা। আর উৎকৃষ্ট জায়গা মসজিদত খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কেন পাওয়া যাচ্ছে না? এই নামাজ কায়েম করবে কে? কোরআন থেকে বলতে হবে। ধরে বল ঠিক কিনা? তাহলে এই উৎকৃষ্ট মানুষ এই মাদ্রাসার তৈরি হয়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসার উৎকৃষ্ট মানুষ তৈরি হয়। তাহলে এই উৎকৃষ্ট মানুষ তৈরি করার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। আচ্ছা,
এখনই। তাহলে এই উৎকৃষ্ট মানুষ যে মাদ্রাসায় তৈরি হয়, এই মাদ্রাসার জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। কারণ আপনি ইমানের মৃত্যুতে মরতে চাচ্ছেন, তাহলে আপনি ইমানের মৃত্যু কেমনে হবে? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ অন্তিম শয্যা যখন শায়িত হয়, ওই সময় যদি অন্তিম শয্যাকারী পিতা এবং মায়ের সামনে যদি তার সন্তান হাফেজে কোরআন আলিম বেটা যদি ওযু করে ওই জাকানদানির সময় যদি কোরআন শুরু করে, আমার নবী বলেছেন কেন কোরআন পড়তে হবে? এর একমাত্র কারণ, মৌতের সময় শয়তান ওয়াসওয়াসা দিবে। বাবার সুরত ধরে ডান দিকে বসবে, মায়ের সুরত ধরে বাম দিকে বসবে, দুইজনই ওয়াসওয়াসা দিবে। তারা বলবে, বাবা বলবে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, মরণের সময় আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো। মা বলবে, মায়ের সুরতে শয়তান বলবে, আমি মৃত্যুর সময় তোমাকে আমি বলে দিচ্ছি, ও বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, বেটারে আমি তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করাইছি, তোমাকে না খাওয়ান পর্যন্ত আমি খাই নাই, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মরে গেছি, তোমার ভালো হবে তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো, দুইজনের কাউরো কথা কি শোনা যাবে? যাবে না। ওই সময় যদি একটা হাফেজে কোরআন যদি আপনার থাকে, আলিম বেটা থাকে, কারি সাহেব বেটা থাকে, নামাজি মুত্তাকি কোরআন পড়নেওয়ালা বেটা থাকে, যদি কোরআন তেলাওয়াত করতে পারে, রসুল বলেছেন কোরআনের কথা ওই বাবার কানে পুষবে, তারপর অন্তরে যাবে। ওই বাবা বলবে, এই তো আমার সেই ছেলে যাকে মুনিনাগ মাদ্রাসায় লেখাপড়া শিখাইয়া হাফেজ তৈরি করেছিলাম, সে আজকে বড় আলিম হয়েছে, তার মুখে আমাকে কোরআন শোনানো হচ্ছে। আল্লাহ গো, ও আল্লাহ, এটা তো আমার সেই সন্তান। রসুল বলেছেন তখন ওই দুই দিকের দুই শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে। আমার নবী বলেছেন, মদিনার রওজার থেকে এসে আমি আমার ওই সৌভাগ্যশীল উম্মতের সাথে সাক্ষাৎ দিয়ে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, তুমি কালেমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। আমার ভাইরা, নিজেরা যদি ইমান নিয়ে মরতে চাই, একটা বেটা অন্ততপক্ষে হাফেজ বানাতে হবে। ধরে বলুন ঠিক কিনা? এই গ্রামের কমপক্ষে 200 ঘর মানুষ, মাত্র 12 জনের বেটাই মাদ্রাসাত পড়ে। কথা কয় এক চায়না বলে, ভাই তোমার বাড়ি কোনটি? কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা থেকে এসে মল্লিকপুর রে, ওর সাহস কি? আর এদিকে ধনী মানুষেরা কেজি দিয়ে বেদি বানাচ্ছে। ওই টাকা কামাই করবি, যদি খালি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 হতো, তাহলে এই 70 ভাই এর লাতিক দিল নটি ভর্তি করে। ওই নন্দীগ্রামটা দেখিচ্ছে টিওনো, আমি আমার লাতিক বানাবো টিওনো, আমি বানাবো এসপি। সেই দিনই কেজিত পরে বাঁশ দিচ্ছে। এ কথা বল, কেজিত পড়ছে, বেটার বউক দিতে যাও, যা মা যা, আমার লাতিকলে ওই কেজিত দিয়ে ঢুকে দেয়, বাইরে বসে থাকলে রুমাল সিলাই কর। রুমাল সিলাই করছে। আর এটি মাদ্রাসাত একটা বেটার মাও নাই, কেন গাইবান্ধা থেকে যদি পড়া মানে কি, ওর মাও 6 মাসও বেটাক দেখবার পাচ্ছে না। আর টাউনের মেয়েরা করছে, আরে আমার কলজের টুকরে একলা পাঠিয়ে দেবো, যাই সাথে। কি জিনিস বানাচ্ছে এটি? একটা মানুষ মাদ্রাসাত পড়ে না, যে 2-4 জন পড়াছে এরা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। কি কথা কোন দেখে? কামিল পাশের মৌলবী আছে, দাওরা পাশের মৌলবী আছে, দেখা যায় তারা আস্তে আস্তে এমন এমন নিথর হয়ে গেছে, তারা ইমামতি বাদ দিয়েছে, মুয়াজ্জিনি বাদ দিয়েছে, তারা কোরআনের কথা কয় বাদ দিয়েছে। কি কথা কোন দেখে? এমন আলিম আছে দেশত, সবার যা যদি টাকা টুকা আদায়ের জন্য কই, ভাই তুমি আনা কিছু দাও, কইতে আপনি কয় টাকা দিবেন? আমি 100 টাকা দেবো, তুই 100 টাকা দেয়। হ্যাঁ, কেউ টাকা দেয় না। এরা খালি ধান কয় 85 বিঘা ইরি লাগাছি, 100 বিঘা লাগাছি, 1800 মন ধান পাতি। কতক্ষণ টাকা? এই যে মেম্বার চেয়ারম্যান আর এমপি কয় টাকা মারা খায়, জমিদার বেশি, ইয়ারও বেশি মারা খাচ্ছে। কেউ যদি 100 মন ইরির ধান পায়, 5 মন ওসর দিতে হবে ফরজ, ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। কেউ যদি 1000 মন ধান পায় ইরির ধান,
আর 50 মণ ধান ওসর দিতে হবে। আমাকে সেদিন ওই সিংড়া থানার ইসলবারে 5 পাকের লোক আছে, 100 বিঘা জমি, 100 বিঘা জমি কিনছে, উনি আছে দাওয়াত দেবে আছে, আমাকে টাকা দেবে যাচ্ছে না। ল্যান্ড হুজুর 20,000 ল্যান্ড হুজুর, ল্যান্ড হুজুর। আমি কেন এই লোকে এত কয় খেরা? পরে আমি কোন ভাই আপনার জমা জমি কতখানি? করছে হুজুর 9 বিঘের থেকে 100 বিঘা কিনেছি। আমি তাহলে আপনার 100 বিঘাত 100 মণ ধান ওসর দেওয়ালে বই সবার দিনে, তাহলে দাওয়াত নেব। সেটা 50 মণ কোব লেগে দাওয়াত লিছি। কতক্ষণ? তুমি 50 মণ ধান 1 বছরে দেওয়া লাগবে, 100 মণ ধান তোমার ওসর। তুমি যে তালাত তুলিচ্ছ ধান পিটে পিটে, বাপরে ইরি যখন কাটে গাও ঘামে সুত হয়ে যায়, তাও বস্তা ঘারত করে তালাত নিয়ে যায়, জোর কি হয়? সেটা দিতে যাচ্ছি, সেটা দিতে যাচ্ছি, কথা কন না। তাহলে এই ওসর না দেওয়া পর্যন্ত ওই ধানের কোনো বরকত হবে না। কে বলেছেন? আল্লাহ। তাহলে এই ধানগুলো বেশি আবার টাকা থুবেন, টাকার জাকাত দিতে হবে, কতক্ষণ? তাহলে এই জিনিসগুলো না দিলে দেন, তাহলে অর্থ ব্যবস্থা আপনি মানলেন না। অতএব আপনাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়া ওই মালগুলি উত্তপ্ত করে কপালে পিঠে পাঁজরে দাগ দেওয়া হবে। জায়গায় গরু দাগাচ্ছিল বামুনগার এক ঘোষ, গরুর দাগ চাইতে জিভে ধরছিল, পাশার ধরেছিল, নাদের তলে ধরছিল, লাইয়ের উঠি ধরছিল। কতক্ষণ লাগা? অনুরোধ করতেছি, আপনি যদি ইমান নিয়ে মরতে চান, নিজের সন্তানকে আলিম বানাতে হবে। কি রাজি আছেন? আর রসুল বলছেন, একটা সন্তান যদি জানাজার ইমামতি বানাতে পারেন, ইমাম বানাতে পারেন, আমার রসুল বলছেন ওই সন্তানের দোয়ায় খাটনির উপরে তুমি পিতা তোমার মায়ের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। কয়জনের ঘরে জানাজার ইমাম আছে? কতক্ষণ? ওই মানসিক দিয়ে ইমামতি করছেন, 5 মিনিটে গড় 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 করে মোর দোয়া পড়া শেষ। কি আর নিজের ছেলে হলে ওই 15 মিনিট লাগবে জানাজা করতে, খালি দোয়া ওঠি গুনাহ মাফ হয়ে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। আসুন না, এই মাদ্রাসা সেই জন্য তৈরি করা হচ্ছে, যারা সন্তান আছে দিয়ে দেবেন, যাদের সন্তান নাই, অর্থ আছে, টাকা আছে, দিনের জন্য খরচ করতে হবে। আমার রাসূল বলছেন যে সদকায়ে জারিয়ার কাজ যারা করবে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ যারা করে দেবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব যাবে। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান নবীর ঘর মাদ্রাসা, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর কোন বান্দা আছেন 5,000, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 10 মণ ধান, 20 মণ ধান, 50 মণ ধান দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই চলে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, আপনারা ইতিমধ্যেই যারা দিয়েছেন, একজন মেম্বার সাহেব জনাবা শাহী সুলতানা রেমি, মহিলা মেম্বার, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের 3 নম্বর ভাটা ইউপি অন্তর্গত।